অলরেডি আমরা সরপাড়া ঘাটে চলে আসছি। এখন নামবো, সবাই নামবে। এখানে অনেক যাত্রী, আমরা লোকালে আসছি, একা না, আমার সাথে আরো সঙ্গী আছে। এখন আমরা নামবো, নামার পরে যাবো ওইদিকে। ওরে পানি, এই যে ভেড়িবাঁধ, এই ভেড়িবাঁধ যদি ভাঙে এই নিম্ন অঞ্চল পুরোটা একদম ডুবে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি আপনার। পাঁচ টাকা করে কম তো দেবো। নামলাম, নামলাম পুরো চরপাড়া। আর এই দেখেন নদী, নদীর সাইডে যে পাট, মানে এই পাশ আর এই পাশ অন্তত 3 থেকে 4 হাত উঁচু আর নিচু, পানি 4 হাত উপরে, এই পাশে 4 হাত নিচে হচ্ছে মাটি। তা এই পাশে যদি পানি, এই পাশে কোনো মতে আল্লাহ না করুক এই পাট যদি ভাঙে, এই পুরো বিস্তীর্ণ অঞ্চল, এই পুরো অঞ্চল ডুবে যাবে। অবশ্যই এখানে ব্লক বানায় রাখা হয়েছে, রাখিছে, কিন্তু যেভাবে রাখে এত চিকুন, এত ছোটো বাঁধ, অযথা যদি বাঁধ করতে হয় তো বড় করেই করা উচিত। এত ছোটো বাঁধ করেছে যা আমার মনে হয় বড় বড় ঢেউ আসে এখানে যদি আঘাত করে তো একটাও থাকবে না, একটা বাঁধও থাকবে না। অবশ্যই ওই সুন্দরবনের ওই দিকটা দিয়ে কাজ হচ্ছে, ওই দিকটা দিয়ে কাজ হচ্ছে। কাজ করতে করতে এদিকে এগিয়ে আসতেছে, এই ব্লক এগুলো দিবে। আমি এই পার আসলাম, পানি আর পানি, শুধু পানি। এবার ছোটো একটা এখানে একটা বাজার আছে, ও বাজার আছে। আর এই যে লঞ্চ ঘাট, এই যে গ্যাস সিলিন্ডার নাম দিছে সেনা গ্যাস সিলিন্ডার, কিছু ওরিয়ানের সিলিন্ডার আছে এই পাশে, নদীর এই পাশটায়। এখানে যে ছোটো 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 যে ট্রলার আছে এগুলো দাঁড়ায় আছে। এই বড় ট্রলারগুলোর থেকে নিয়ে এই লোকালি বিক্রি করার জন্য, যেগুলো খুলনা, এগুলো আসছে হচ্ছে খুলনার থেকে। এই যে ট্রলার খুলনার থেকে আসছে, খুলনার থেকে আসার পরে এইগুলো আবার এই ছোটো ট্রলারে দেওয়া হচ্ছে, এগুলো লোকালি বিক্রি হবে। লোকালি যে ভিতরে যে এই গাবুরার ভিতরে যে ছোটো ছোটো বাজার বা ছোটো ছোটো দোকান, ওই নৌকাগুলো ঠিক এইখান থেকে এই মালগুলো রিসিভ করে। এই যে দেখতেছেন, এই রিসিভ করে আবার এই যে ধান লাগানোর ব্যবস্থাও আছে, এই ধানের পাতাগুলো এখান থেকে রিসিভ করে ভিতরে নিয়ে যেখানে জমি ধান লাগানোর উপযুক্ত জমি সেইখানে লাগানো। আর মানুষজন বসে আছে দোকানে, কি আড্ডা।